আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যাচ্ছি ডাক্তারের কাছে আজকে সকালে উঠেই ডায়াবেটিস হাসপাতালে যাচ্ছি ডায়াবেটিস দেখাতে। এই তো গেলাম, যাই টেস্ট করতে দিয়ে আসলাম, দিয়ে এসে তো নাস্তা তাড়াহুড়া করে শুরু করছি। আপনাদের ভাইয়া অফিসে চলে যাবে, এই জন্য রুটি বানালাম এসে, আর সবজি তো করেই রাখি, আর ডিম পোস্ট আর তাল জাল দিছিলাম আগের দিন রাতে, সেটা দিয়ে খেয়ে নিলাম। খেয়ে আর কালকে তরকারি ছিল সেটা দিয়ে ভাত সাজিয়ে দিছি, নিয়ে চলে এসে ভাত রান্না করছি এসে, আর তারপরে তো রুটি যা ছিল বানালাম, আর এই তো তরকারি উঠে দিলাম। এটা ডাল ফোড়ন দিব, ডাল সিদ্ধ করে নিছি, তারপর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিলাম এটা। তারপর শাক ভাজি করবো আর মাছের তরকারি রান্না করে ফেলবো। তো আজকে রান্না বান্না খুব তাড়াহুড়া শুরু হয়ে গেছে, আর আজকে রোদও উঠছে, ভালো অনেক কাজ করে নিব, কিন্তু পরে আর সময় পাই নাই। কুমড়া বড়ি দিয়ে মাছ ঝোল করে নেব, মাছটা ভেজে নিচ্ছি আর কুমড়া বড়িটা কষে নিচ্ছি। আর এই তো ছোটো আলু, এটা আমাদের উত্তরবঙ্গের মানুষের খুব পছন্দের খাবার। ছোটো আলু সিদ্ধ করে নিয়ে ঝোল করে নিচ্ছি আলুটা। আগেই কিন্তু রাইস কুকারে সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর এই তো মাছটা হালকা করে ভেজে দিয়ে দিলাম ঝোলের মধ্যে, কারণ ফ্রিজের মাছ এখন ভেজে খেতে ভালো লাগে। বাড়িতে কিন্তু অত আমরা ভাজা মাছ খেতাম না, সব কিছুতে কাঁচা মাছ কষে দিয়ে দিতাম। আর এখন ফ্রিজে রাখলে আর বলে না, আগেকার মতো মাছের স্বাদও নাই। আর এই তো কলমি শাকটা ঝুরি করে কেটে ভাজি করে নিচ্ছি, রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভেজে দিয়ে দিলাম কলমি শাকটা। আর এই তো এগুলো আমার দেশ থেকে আমার ভাইয়ের বউ দিছে, এগুলো তো এখানেও ঝাড়ু কিনতে পাওয়া যায়, জোর করে দিছে। এগুলো আমাদের গাছের নারকেলের কাঠি, যে সোলার ঝাড়ু বানানোর জন্য। তারপরে নিলাম, বিছনা ঝাড়ু হবে, মানে জোর করে ভালোবাসা বোঝেন না, দিচ্ছে এখন তো নিতেই হবে। এই তো আর এগুলো পাপোশ, আজকে রোদও উঠছে, তো কিছু কিছু করে কাজ একটু করে নেওয়ার চেষ্টা করছি। আর বিকালের তো নাস্তা খেতেই হবে, দুপুরে খাওয়া শেষ, আর তাড়াহুড়োর জন্য কিছু দিতেও পারি নাই। আর এই তো বিকালে নাস্তা বানানো শুরু করলাম, ওই তো তাড়াহুড়া করে যেটা হয় সেটাই, নুডলস রান্না করলাম সসেস দিয়ে, ডিম দিয়ে, আর একটু গাজর দিয়ে দিলাম, আর মশলাটাও দিয়ে দিচ্ছি। আর এই নুডলসটা খেতে পছন্দ করেন, এটা একটু ঝাল ঝাল হয়, জন্য নাকি ভালো লাগে। আমি শর্টকাটে রান্না করে ফেলছি, একটু দেরিও হয়ে গেছে আজকে নাস্তা করতে। তো এগুলো সব ভেজে টেজে নুডলসটা দিয়ে একবার পানি দিয়ে ঢেকে দেবো, সিদ্ধ হওয়ার পর ভেজে নিব, তাহলেই হয়ে যাবে। এটা খুব অল্প সময় হয়। আর ফ্রোজেন গাজর ছিল সেটাও দিয়ে দিলাম, খুব অল্প সময়ে যেটা করা যায় সেটাই করি। আর তাড়াহুড়া না থাকলে একটু ভালো করে সিদ্ধ করে আলাদা করে রান্না করে দিই। আজকে যেহেতু তাড়াহুড়া, ডিমটা ভেজে উঠে রাখছিলাম আর সব দিয়ে জাল দিয়ে এখন দিয়ে দিলাম। এই তো ভেজে নিলাম, ভেজে নিয়ে ওদেরকে খেতে দেবো, একদিকে চা উঠে দিব, কারণ চা না খেলে ওদের হয় না, এই জন্য চাও বসিয়ে দিচ্ছে একদিকে। আর এই তো চাও হয়ে যাচ্ছে। আর আজকের গরমটাও পড়ছে সাংঘাতিক, রোদও উঠছে। আর হয়ে গেল এই তো সন্ধ্যার নাস্তা, চা হলে তো এদের অনেক খুশি। আর হয়ে গেলো, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। এই তো আজকের আয়োজন, নুডলস আর চা। আর এই সসটা আমার হাতে বানানো, এইবার সসটা খুব মজা হয়েছে আর খেতেও ভালো লাগছে। এটা আমি ফ্রিজে ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম সিদ্ধ করার পর। তারপর এখন সস করে নিচ্ছি, হলুদ মরিচের গুঁড়ো একটু দিয়ে, ভিনেগার আর লবণ, আর কিছুই না, দিয়ে বানিয়ে ফেলছি। আর খুব সুন্দর আছে, এখনও একটা বড় বক্সও আছে। এই তো আজকে চা নাস্তা, কত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।